নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি। সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ মাকে নিয়ে যাব বলে খুব তাড়া ছিল। দুনিয়ার সমস্ত কাজ সারতে হয়েছে, তখন আর ভিডিও করতে পারিনি। এখন বাজে বেলা 11টা। মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার শতপথীকে দেখাবো বলে, তাই মাকে নিয়ে যাচ্ছি। 4 চাকা করতে পারিনি, একটুখানি বাজারের মধ্যে, তাই টুকটুকি করে একদম সাবধানতা করেই মাকে নিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু দেখছে, ডাক্তারবাবু দেখে রিপোর্ট দেখে মাকে দেখে খুব খুশি, বলছে খুব সুন্দর অপারেশন হয়েছে আর উনি খুব ভালো আছে। সমস্ত রিপোর্ট দেখালাম, দেখিয়ে বেরিয়ে এসে ওষুধ নিলাম। তো আমি এই ভাইটার দোকান থেকেই ওষুধ নিই, মার ওষুধগুলো সমস্ত এই ভাইটার দোকান থেকেই নিই, আমার ওষুধগুলো আমি অন্য জায়গা থেকে নিই। যাই হোক, বাড়িতে এসে আমি মা আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি। আজকে রান্না হয়েছে কাতলা মাছ আলু পটল দিয়ে আর উচ্ছে আলু ভাজা। মার সাথে খাচ্ছি আর গল্প করছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে একটু বিশ্রাম নিই। গাড়ি বলে দিয়েছিলাম, তো 4 চাকায় ফুলিয়াতে যেতে হবে। মা তো খুব খুশি ফুলিয়ায় যাবে বলে, আর মা এখন একটু ভালো আছে, কোনো অসুবিধা নেই। যাক, নিজের বাড়ি মানে নিজের বাড়ি। তো মা তো এত বছর বাড়িটায় থেকে এসেছে, এখানে আর কদিন ভালো লাগবে, ওই জোর 3-15, তারপরে মা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, মাকে এখন বাড়ি দিয়ে আসে আর মা খুব খুশি, দেখো একদম রেডি। মাকে নাইটি পরেই নিয়ে যাবো, যেহেতু গাড়ি করে যাবে। তো মা এখন শাড়ি পরতে পারবে না। আর মার এই টোপলায় কী আছে দেখো, অনেক ওষুধপত্র। আর মেলায় গিয়েছিলাম, মেয়ে মাকে অনেক কিছু কিনে দিয়েছে। অনেক কিছু বলতে 4টে কাপ, ছাঁকনি, টুকিটাকি কৌটো কাটি হাবি যাবি মাকে কিনে দিয়েছে। মা এগুলো নিয়ে বসে এখন যাবে, নাতনি কিনে দিয়েছে বলে কথা। তো মা বলছে কখন গাড়ি আসবে, আর এদিকে আমি মেয়েকে বলছি চল তোকে খাসির মাংস খাওয়াবো। তো মেয়ে বলছে না, আমি যাব না, খাসির মাংসও খাবো না। মা এখন রেডি, গাড়ি চলে এসেছে। আমার গোপুসোনাকে প্রণাম করতে গেছে, প্রণাম করে তারপরে আমরা গাড়িতে উঠবো। আর মা গাড়িতে ওঠার জন্য একদম রেডি, দেখো। আর মুখখানা দেখো কি খুশি, ওরে বাবা, বাড়ি যাচ্ছে বলে কথা, আনন্দে। তো যাই হোক, গিয়ে ছেলেকে দেখবে, কুকুরগুলো আছে, কুকুরগুলো খুব ভালোবাসে মাকে, সেগুলো দেখবে। আর গাড়িতে বসে বসে মা বলছে কতক্ষণ লাগবে যেতে। গাড়িতে বসেও মার বলছে যে এই এক্ষুনি পৌঁছে যাবো, মাকে বোঝাচ্ছি। আর রানাঘাটের রাস্তা দিয়ে যাচ্ছি, আর রানাঘাটের রাস্তায় তোমরা সবাই জানে, আমাকে নতুন করে কিছু বলতে হবে না। তো যাই হোক, আর এদিকে আকাশটা দেখছি, ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। একদিকে নীল, একদিকে মেঘলা, দারুণ লাগছে। কিন্তু মাকে বললাম আবারও বৃষ্টি আসবে, আর আকাশটা খুব ভালো লেগেছে বলে তাই জন্য আমি সুন্দর করে ভিউজটা তুলে নিলাম। আর যে ভাইটা আমাদের নিয়ে যাচ্ছে খুবই ভালো, আর খুব সুন্দর গাড়ি চালায়। ওর সঙ্গে একটু গল্প করতে করতেই যাচ্ছিলাম। আর ফুরিয়ায় গিয়েই মার বাড়িতে উঠলাম, কিন্তু কিছুতেই গেট খুলতে পারছিলাম না, খুব তড়িঘড়ি করে গেটটা খুলে নিলাম। এদিকে আবার বৃষ্টি চলে আসবে। তো মার ঘরে গিয়ে মা ঘর দরগুলো নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, বিছানা পরিষ্কার করলাম, মার ওষুধপত্র রেডি করে দিলাম। দিয়ে মাকে বললাম তুমি এবার নাইটি ছেড়ে বসো। আর এদিকে মা এসেছে বলে রাজ খুব খুশি, বসে বসে লেজ নাড়াচ্ছে আর কথা বলছে। তো যাই হোক, মাকে বলছি মা সাবধান হয়ে থাকবা, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আর আমি চলে আসবো, তোমার কোনো চিন্তা নেই। এই বলে বেরিয়ে আসলাম। এসে মার বাড়ির ছবিটা আমি দেখালাম, দেখি বাড়ির বাইরের এটা খুব সুন্দর, আর পুরো বাইরেই মা গাছপালা দিয়ে ভর্তি, আর কুকুর তো আছেই। এই হচ্ছে মার বাড়ি। আমি গাড়িতে উঠে বাড়ি চলে আসছি। বাড়িতে এসেও শান্তি নেই, কারণ বাজার যেতে হবে, ফল কিনতে হবে। আর যেহেতু এক জায়গায় একজনের বাড়িতে যাব, কিছু ফল নিয়ে যেতে হবে, সেই জন্য ফল কিনলাম। এই হচ্ছে আমার সারাদিনের টুকিটাকি। আরও অনেক কাজ করেছি, সেগুলো মানুষের শেয়ার করতে পারিনি, কারণ সব কাজ তো শেয়ার করা যায় না, আর হয়ও না, সময় হয়ে ওঠে না। আর আমার সংসারে প্রচুর কাজ। যাই হোক, বাড়ি ফিরছি। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকে এই পর্যন্ত, টাটা।